কোটি মানুষ তাকিয়ে। মস্কো 2018 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ফ্রান্সে গিয়ে কিন্তু ম্যাচ এখনো শেষ হয়নি। বক্সের বাইরে বল পেলেন এক লম্বা শক্তিশালী মিডফিল্ডার। প্রথম শটটা ব্লক হলো, কিন্তু রিবাউন্ডের সেকেন্ড অ্যাটেম্প, বাম পায়ের জোরালো শট এবং গোল। সেই গোল শুধু স্কোরবোর্ড বদলায়নি, বদলে দিয়েছিল এক মুসলিম যুবকের জীবনের গল্প। আর তিনি অন্য কেউ নন, পল পগবা। আজ রামাদান ডায়েরিজের ডে 4-এ কথা হবে পগবাকে নিয়ে। ফ্রান্সের গিনিয়ান মুসলিম পরিবারে বড় হওয়া পগবা ছোটবেলা থেকে ছিলেন কনফিডেন্ট আর লার্জার দেন লাইফ পার্সোনালিটি। জুভেন্টাসের হয়ে টানা 4 বার সিরিয়া জেতা কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডে ওয়ার্ল্ড রেকর্ড ফিতে ফেরা, পগবা সবসময় ছিলেন আলোচনার কেন্দ্রে। তার স্ট্রেংথ আর টেকনিকের কম্বিনেশন তাকে ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডারে পরিণত করেছিল। 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে গোল করে ফ্রান্সকে চ্যাম্পিয়ন বানানো। সেই রাতে এক অভিবাসী মুসলিম পরিবারের সন্তান হয়ে গেলেন বিশ্বজয়ী। পগবা কখনো তার ধর্মবিশ্বাস লুকাননি। মাঠে সেজদা করা কিংবা মক্কায় উমরা করতে গিয়ে কাবার সামনে দাঁড়িয়ে ছবি দেওয়া, সবকিছুতেই তিনি ছিলেন সাবলীল। তবে জীবন সবসময় মসৃণ হয় না। ইনজুরি, ফর্ম হারানো আর 2023 সালে ডোপিং কেসে ব্যান হওয়া পগবার ক্যারিয়ার বড় পরীক্ষার মুখে পড়ে। 2024-এর শেষে 4 বছরের ব্যান কমিয়ে 18 মাস করা হয়। আর 2025 সালের মার্চ থেকে পগবা যখন আবার অফিসিয়ালি মাঠে নামলেন, তখন পুরো ফুটবল বিশ্ব দেখল এক নতুন পগবাকে। আর এটাই ছিল ডে 4 অফ রামাদান ডায়েরিজ। রমজান জুড়ে মুসলিম ফুটবলারদের ইন্সপায়ারেবল জার্নি জানতে আমাদের পাশেই থাকুন।